হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 হিস্ট্রি সাবজেক্ট চ্যাপ্টার 5 পার্ট 3। আমি আজকে এই হিস্ট্রি সাবজেক্টের বিংশ শতকে ইউরোপ আমাদের এই বইটা, এটি সরকারি বই নয় অবশ্যই। এই বইটা ইতিহাস ও পরিবেশ, জি কে পাহাড়ি, সুভাষ বিশ্বাস, এই বইটা থেকে পড়াবো। যাদের কাছে এই বইটা আছে তারা তো অবশ্যই এই বইটা বের করবে, যাদের কাছে এই বইটা নেই তারা যে কোনো রাইটারের বই বের করলেই হবে। আজকের টপিকটি হলো 1 নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে। প্রশ্নটা হচ্ছে প্রথম পয়রফলা থ ম প্রথম বয়সী তালব ছয় বিশ্ব যুদ্ধে জার্মানির বর্গের জয় আকার যুদ্ধে যে বর্গের জয় আকার ময়রে আকার দন্ত নয়সী জার্মানির পরাজয়ের কারণ প র আকার বর্গের জ অন্তস্থ একার র পরাজয়ের কয়াকার র দন্ত ন কারণ গয়হস্যু লয়সী গুলি লেখো, এই একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জাতিসংঘ বর্গের জয় আকার তয়সী জাতি দন্ত স অময় গয় জাতিসংঘ কি। এই দুটো টপিকের উপরই আজকে আমি আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে আমি বলবো যে এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 18 সাল, এর মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে যে যে দেশগুলো অংশগ্রহণ করেছিল আমি একটা ছোট্ট ছবির মধ্যে দিয়ে দেখাই। দেখো, আমরা যদি এই প্রথম বিশ্বযুদ্ধের ছবিটাকে এরকম ভাবে আঁকি, দেখো আমি এটা স্কেলের মাধ্যমে আঁকছি। দেখো এইটাকে একটা সার্কেল করে নিলাম, এই যে এই সার্কেলটা করে নেওয়ার পর এখান থেকে দেখো কি সুন্দরভাবে আমি দেখিয়ে দেবো যে প্রথম বিশ্বযুদ্ধ যে যে দেশগুলো অংশগ্রহণ করেছিল এই মিত্র শক্তি জোটের মধ্যে। দেখো এই প্রথম বিশ্বযুদ্ধে একদিকে দেখো এটাকে যদি আমি ছটা ভাগে ভাগ করি, ছটা ভাগে ভাগ করে দিই, তাহলে দেখো এই ছটা ভাগে ভাগ করেছি। ছটা ভাগে দেখো 1 2 3 4 5 6। এই প্রথম দলের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এই দেখো প্রথম দল, এটা হচ্ছে প্রথম পয়রফলা থ ম প্রথম, এই প্রথম দল। এই প্রথম দল হচ্ছে কি কি ছিল? ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া। এটা যদি ইংল্যান্ড হয় হর্ষই অনেশ্বর লয় জফলা আকার ইংল্যান্ড। এটা যদি দ্বিতীয় নম্বর যদি ফ্রান্স হয় ফয়রফলা আকার দন্ত নয় ফ্রান্স। আর এটা যদি রাশিয়া হয় 3 নম্বর রাশিয়া হয় রাশিয়া। হ্যাঁ, রাশিয়া রাশিয়া হয়। তাহলে এইটা ছিল একটা দলে। কিন্তু দেখো এখানে এদের সঙ্গে একটা দলের দেখো এর সঙ্গে আর একটা দোসর হিসাবে এসেছিল, যেটা সুবিধাজনক। এটা একটা ছোট্ট সাব ভাগে ভাগ করে রাখছি। এটা হচ্ছে ইংল্যান্ড, এটা পরে এসেছিল হর্ষই অনেশ্বর লয় জফলা আকার নয়টা ইংল্যান্ড। এটা ছিল প্রথম দিককার দল। আর দ্বিতীয় দেখো ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক। দেখো এই দিকে ছিল, এটা হচ্ছে এটা দ্বিতীয় দল, দয় বয় দীর্ঘি তয় দীর্ঘি অন্তস্থ দ্বিতীয়। হ্যাঁ, দল দল এই দল। এই যে এটা ছিল কি কি, একটা ছিল জার্মানি, অস্ট্রিয়া আর তুরস্ক। এটা যদি আমাদের তুরস্ক হয়, এটা যদি তুরস্ক হয় তয়সু র দুদশয় কয় তুরস্ক। আর এটা যদি অস্ট্রিয়া হয়, এটা অস্ট্রিয়া অ দন্ত ছয় টয়সি অন্তস্থ আকার অস্ট্রিয়া। আর এটা যদি জার্মানি হয়, ঠিক এটা জার্মানি বর্গের জয় আকার ময়রে আকার দন্ত জার্মানি। দেখো এই পাশের একটা দল, এই ভাগটাকে আমি দেখেছি, দেখো একটা দুটো তিনটে দল। এটা হচ্ছে প্রথম দল বা দ্বিতীয় দল, এটা দ্বিতীয় দল, আর এইটা হচ্ছে প্রথম দল। এই দুটো দলের মধ্যেই কিন্তু যুদ্ধটা হয়েছিল। তাহলে দেখো এই যুদ্ধটা হওয়ার ফলে কি হয়েছিল, এর সঙ্গে একটা দূষর হিসাবে কাজ করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু এটা পরে এসেছিল। এখানে দেখো আমি চারটে ভাগ দেখেছি, একটা দুটো তিনটে চারটে। এই দুটো দলের মধ্যেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এবার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি দেখো এর পরাজয়ের কারণগুলো দেখো। আমরা যে কোনো যুদ্ধ হতে গেলেই তার ফলাফল থাকে এবং তার কারণও থাকে। কারণগুলো তো আমরা আগেই আলোচনা করেছি, কিন্তু যুদ্ধের ফলে একটা ফলাফল অবশ্যই আমরা পাই। সেই ফলাফলটা হচ্ছে যে এই যে প্রশ্নটা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো। তো দেখো এখানে যদি আমি জার্মানির পরাজয়ের কারণগুলোকে এরকম লিখি, যে যদি আমি এরকম স্কেলের মধ্যে দিয়ে যদি লিখি, স্কেলের মধ্যে দিয়ে লিখলেই দেখো কিরকম হবে। এটা যদি আমরা স্কেলের মধ্যে দিয়ে এরকম লিখি, এরকম একটা ছোট্ট ঘর করে নিয়ে এরকম লিখে দিলাম। এবার দেখো স্কেলটাকে সরিয়ে নিয়েছি। এবার এটা প্রথম বিশ্বযুদ্ধের, এটা প্রথম বিশ্বযুদ্ধের, হ্যাঁ এটা
পরাজয়, 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 প রয়াকার বর্গের জ অন্তস্থ, পরাজয়। এইটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এবার এই পরাজয়ের এর কারণগুলো দেখাচ্ছি। এবার এখানে লিখে যদি দিয়ে এখানে কারণ, কয়াকার র দন্ত না, কারণ, এই কারণগুলো দিলাম। এবার কারণগুলোর মধ্যে বিভিন্ন ভাগ আছে, দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই যে কারণগুলো, এই কারণগুলো, পরাজয়ের কারণগুলো, পরাজয় কারণগুলো দেখো, এই কারণগুলো কি কি আমি একটা একটা করে তোমাদের বলবো। তাহলে দেখো প্রশ্নটা থাকবে, কোশ্চেনের মান থাকবে 8 নম্বর। এই 8 নম্বর মানের, দেখো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে দেখিয়েছি 1914 থেকে 1914 থেকে, হ্যাঁ, 14 থেকে 1918 সাল পর্যন্ত। এই যে 14, 15, 16, 17, 18, এই 3.5 বা 4টে বছর, এই এই সময়টা ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। এবার দেখো একটা একটা করে কারণ যে আমি দেখাচ্ছি যে এই পরাজয়ের কারণটা কি কি। তার পরাজয়ের কারণে দেখো দেখো কিরকম, যে সামরিক দুর্বলতা। যদি আমি এখানে সামরিক দুর্বলতা দেখাই, 1 নম্বর, সা দন্তসাকার ম রয়সী ক, সামরিক বর্গ বয়রে পাকা ল তায়কার, দুর্বলতা। এই সামরিক দুর্বলতা অর্থাৎ জার্মানির এই জোটের মধ্যে, অর্থাৎ জার্মানি, অস্ট্রিয়া আর এই তুরস্ক, এই জোটের মধ্যে কিন্তু একটা দুর্বলতার কারণ ছিল। অর্থাৎ সামরিক দিক থেকে এই ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তার সঙ্গে ইংল্যান্ডের এই যোগসূত্রের ফলে এদের কিন্তু সামরিক দিক থেকে শক্তিটা অনেক বেশি ছিল। এই একটা পরাজয়ের কারণ হতে পারে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর দেখো স্বল্প আয়তন। এই যে দন্ত শয় বয় লয় পয়, স্বল্প আ অন্তস্থ তদন্ত না আয়তন। দেখো এই জোটের মধ্যে এই যে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, এই জার্মানিটা একটা ছোট্ট জায়গা, এর তুলনায় দেখো ইংল্যান্ড, দেখো রাশিয়া, দেখো এই জায়গাটা, এই জায়গাগুলোর তুলনায় এটা কিন্তু খুব ছোট। দেখো যে দেশের জনসাধারণ যত বেশি, যে দেশের সামরিক শক্তি যত বেশি, সেই দেশই কিন্তু যুদ্ধে জয়লাভ করে। এক্ষেত্রে কিন্তু জার্মানির ক্ষেত্রে এই কারণটা কিন্তু বেশ পরাজয়ের কারণ লক্ষ্য করা যায়। 3 নম্বর দেখো যে কৌশলগত অসুবিধা। এই যে কয়কার দন্ত স ল, কৌশলগত, অ দন্ত শয়হস্যু বয়হস্যি ধয়াকার, অসুবিধা। দেখো এই যে কৌশলগত অসুবিধা, এই কৌশলগত অসুবিধার মধ্যে পড়ছে যে এই যে জার্মানি, এটা দুটো দলে ভাগ হয়ে, রণাঙ্গনটা দুটো দলে ভাগ হয়ে গেলে, দেখো একটা রণাঙ্গন যদি একটা দলে গঠিত থাকে তাহলে যুদ্ধক্ষেত্রে মোকাবিলা করা এবং যুদ্ধে প্রত্যাঘাত করা কিন্তু খুব সহজ হয়। কিন্তু দেখো এই জার্মানির কিন্তু দুই দিকে যুদ্ধক্ষেত্র চালাতে গিয়ে তাদের দুর্বলতা কিন্তু ডেকে নিয়ে এসছে। তাহলে এটাও কিন্তু সেই কৌশলগত অসুবিধার জন্যই কিন্তু জার্মানির পরাজয় ঘটেছিল। এবার দেখো সামরিক শক্তি, অর্থাৎ এই সামরিক শক্তি, এটাতে লিখবো 1, 2, 3, 4, সামরিক শক্তি দন্ত সহায়কার ম রয়হস্যি ক, সামরিক শক্তি। দেখো জার্মানি ছোট্ট দেশ, এই জার্মানি ছোট্ট দেশ, অস্ট্রিয়া, তুরস্ক, এরা সব ছোট ছোট দেশ। এদের তুলনায় দেখো ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এই রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, এটা দেখো এদের এদের কিন্তু এদের কিন্তু কি হচ্ছে, এদের কিন্তু সামরিক জায়গাটা কিন্তু অনেক বড়। তা দেখো এই এটা কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রে, এটা এইটা একটু ভুল হয়েছে যে এটা ইংল্যান্ড না, এটা যুক্তরাষ্ট্র হবে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র, মায়াকার কয়রাফর্সি দন্তনা মার্কিন যুক্তরাষ্ট্র, এই মার্কিন যুক্তরাষ্ট্র, এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরে আমাদের দোসর হয়েছিল। দেখো এবার আসবো আমি যে সামরিক শক্তি গেল, সামরিক শক্তি দেখো যে দেশ যত বেশি উন্নত হবে, যে দেশের এরিয়াটা অর্থাৎ এলাকাটা বেশি হবে, সেই দেশের সামরিক শক্তি বেশি হবে। তাই এদের তুলনায় এদের শক্তিটা বেশি, তাই জার্মানি কিন্তু পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এবার দেখো অভ্যন্তরীণ সংকট, অ ভয় ফলা দন্ত নয়তয় রয়হস্যি দন্ত, অভ্যন্তরীণ সংকট দন্ত অনুসার কট, সংকট। এই অভ্যন্তরীণ সংকট, এদের মধ্যে যে ছোট ছোট দেশগুলো, এদের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ সংকটটা দেখা দিয়েছিল। তাহলে এই ছোট দেশের মধ্যে, ছোট জোটের মধ্যে তাদের যদি এই অভ্যন্তরীণ সংকট অর্থাৎ গৃহদ্বন্দ্ব লেগেই থাকে, তাহলে সামরিক দিক থেকে সেটা দুর্বল হয়ে যায়। তাই আমি বলবো যে এটাও কিন্তু এই অভ্যন্তরীণ সংকটও কিন্তু জার্মানির পরাজয়ের একটা কারণ। তারপর দেখো অর্থনৈতিক সংকট, অর্থ দন্ত নয়িকা তয়হস্যিক নৈতিক সংকট, অর্থনৈতিক সংকট। দেখো যুদ্ধ চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান যদি সঠিক না থাকে তাহলে যুদ্ধক্ষেত্রে খাদ্য
এবং অস্ত্রশস্ত্র কেনার পক্ষে কিন্তু অর্থটা লাগেই। তাই অর্থ যদি না থাকে, যথেষ্ট পরিমাণে অর্থ না থাকে, তাহলে কিন্তু সামরিক অস্ত্র এবং যুদ্ধের প্রয়োজনীয় রসদগুলো যোগান করা যাবে না। তাই যুদ্ধক্ষেত্রে জার্মানির পরাজয় কিন্তু চলে এসেছে। তারপরে দেখো যে যুক্তরাষ্ট্রের যোগদান, এই যে যুক্তরাষ্ট্রের যোগদান আমি এখানে লিখবো অন্তর্জয়সু কয়তয় যুক্ত রায়াকার পেট্রোসাইটাইকার রাষ্ট্রের যোগদান, যোগদান, এই যুক্তরাষ্ট্রের যোগদান। দেখো একেতে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এটা তো একটা বড় শক্তিধর দেশগুলো, প্রত্যেকটা বড় দেশ। তার সাথেই দেখো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র পরে কিন্তু এদের পক্ষে যোগ দেয়, অর্থাৎ এই প্রথম জোটের পক্ষে যোগ দেয়। প্রথম জোট অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এই পক্ষে যোগ দেওয়ার ফলে জার্মানির পক্ষে কিন্তু তাদের এই প্রত্যাঘাত সহ্য করা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। তাই তারা এদের মতো বড় বড় দেশের কাছে কিন্তু খুব ছোট আকারই ধারণ করে। তাই যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তারপরে দেখো আরেকটা হচ্ছে যে ইটালির পদত্যাগ। এখানে দেখবো ইটালির হর্ষই টয়াকার লয়সী, ইটালির প দ তয়জফলা আকার গ, পদত্যাগ। দেখো ইটালিও একটা ছোট জায়গা, কিন্তু এরা প্রথমে এদের সঙ্গে ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে সৈন্য বা অস্ত্র কিছুই দেয়নি। কিন্তু তার সাথে পরে কি করেছে, এই ইটালি পদত্যাগ করেছে। অর্থাৎ একটা দল থেকে যখন কেউ পদত্যাগ করে, ধরো আমার দলে 4 জন আছে, 4 জনের মধ্যে যদি একজন পদত্যাগ করে, তাহলে আমি অবশ্যই দুর্বল হয়ে পড়বো। সেই জন্য কিন্তু ইংল্যান্ডের পক্ষে এটা সুবিধা হয়, বা এই জোটের পক্ষে এদের সুবিধা হয়, এবং জার্মানি কিন্তু যুদ্ধক্ষেত্রে পরাজয় স্বীকার করে। তাহলে দেখো এই কোশ্চেনটার পরীক্ষায় দেখো 8 নম্বর হিসাবে আসতে পারে। তা আমি বলবো যে এখানে একটা সূচনা হিসাবে, সূচনা হিসাবে যদি একটা লিখি যে কত সালে এই যুদ্ধটা হয়েছিল, অর্থাৎ 1914 থেকে 18 সালে হয়েছিল। এই যুদ্ধের জোটে এই দেশগুলো ছিল, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ছিল, পরে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিয়েছিল। তারপরে দ্বিতীয় জোটে জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক যোগ দিয়েছিল। যোগ দেওয়ার ফলে কিন্তু বিপরীত পক্ষে দুটো যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে, এই দ্বিতীয় পক্ষের যুদ্ধে এটাই এরা কিন্তু পরাজয় স্বীকার করে, কেন বা পরাজিত হয়। তার কারণগুলো যদি আমি এখানে যদি লিখে দিই, তারপরে এই কারণগুলো, পরাজয়ের কারণগুলো পর স্টেপ ওয়াইজ যদি একটা একটা করে, 1 নম্বর কারণ এটা, 1 নম্বর কারণ এটা লিখলাম, 2 নম্বর কারণ লিখলাম, এটা লিখলাম লাইনটা। এই যে পরপর লাইনগুলো যদি লিখে দিই এরকম 2 লাইন 3 লাইন করে লিখি, প্রত্যেকটা পার্ট যদি এরকম করে দেখাই, তাহলে এক্সামিনারের পক্ষে কিন্তু নম্বরটা দেওয়ার সুবিধা হবে। তাই আমি বলবো যে এক্সামিনারের কাছ থেকেই 8টা নম্বর নিয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। এবার এর উপরে কিন্তু একটা মানচিত্র আসে, কিন্তু এত বড় দেশগুলোকে মানচিত্রের মধ্যে দেখানে একটু কষ্টকরই হয়ে যাবে। সেই জন্য আমরা জোট হিসাবে এটা দেখিয়েছি। আর কি করেছি, এই যে কারণগুলো, অর্থাৎ যুদ্ধ পরাজয়ের কারণ, জার্মানির পরাজয়ের কারণগুলো একটা একটা করে দিয়েছি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা এইভাবে লিখবে, তাহলে এক্সামিনার খুশি হবে না, এবং তোমরা 8 নম্বর পেয়ে যাবে। তারপরে দেখো এই যে জাতিসংঘ, ওটা পরে বলেছি যে জাতিসংঘ দেখো কি, অর্থাৎ এই 1914 থেকে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে যুদ্ধে তো জার্মানি পরাজয় স্বীকার করলো, তাদের উপরে করের বোঝা বসলো, দেশের আর্থিক ক্ষতি হলো, কৃষিজ ক্ষতি হলো, জনসংখ্যার ক্ষতি হলো, সব ক্ষতি হলো। তাই বিশ্ববাসী এইরকম ভয়ানক যুদ্ধটাকে এড়িয়ে চলার জন্য এই জাতিসংঘ গঠন করে। এই জাতিসংঘে কিন্তু বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিল, কিন্তু অংশগ্রহণ করার পরে, এটা টিকা টাইপ কোশ্চেন তো, ছোট্ট করে বলি, তো অংশগ্রহণ করার ফলে জাতিসংঘ যেমন চলছিল, তার মধ্যে কিন্তু জাতিসংঘে ভাঙন ধরেছিল। বড় বড় দেশগুলো তাদের ক্ষমতাকে বিশ্বের দরবারে জাহির করার জন্য তারা কি করলো, এই জাতিসংঘ থেকে পদত্যাগ করলো। অর্থাৎ জাতিসংঘ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছিল। তো এর উপরেও কিন্তু ছোট একটা কোশ্চেন আসতে পারে। আর তাছাড়াও আমি আরো 2-1টা কোশ্চেন তোমাদের বলবো, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতোই কোশ্চেন। দেখো আমি এরকম লিখবো, কোশ্চেনটা আমি লিখেই দিতে পারি এখানটায়, যে লিখে দেবো যে কোশ্চেনগুলো কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো এই নাৎসি বিপ্লব কি, 1 নম্বর, এটা আমি বই থেকে সিলেক্ট করেছি যে 1 নম্বর কোশ্চেন। হ্যাঁ, নাৎসি দন্ত ন্যাকার খন্দৎস দন্ত সহসী নাৎসি, হ্যাঁ, নাৎসি বিপ্লব কি, বয়হসী পয়লয় বা বিপ্লব কি। এটা কিন্তু ছোট কোশ্চেন, 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, যে এই নাৎসি বিপ্লবটা কি, এটা 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, আমি আরেকটা কোশ্চেন সিলেক্ট করেছি, হেরেনভগ তত্ত্ব কি, হয়েকার রয়েকার দন্ত না হেরেন ভগ, হ্যাঁ, তত্ত্ব ত তয় তয় বয়, হ্যাঁ, তো তয় তয় বয় তত্ত্ব কি। এটাও কিন্তু ছোট প্রশ্ন হিসাবে তোমরা পড়বে, আর এই বই থেকেই পড়বে। আমাদের যে পাঠ্য বই রয়েছে, এই পাঠ্য বই যে কোনো রাইটারের পাঠ্য বইতেই কিন্তু এই প্রশ্নগুলো আছে। আর একটা প্রশ্ন আমি সিলেক্ট করছি, যে উইলসনের 14 দফা কি। 3 নম্বর স্টার দিয়ে লিখবো যে উইলসনের হর্ষই, হ্যাঁ, হর্ষু
উইলসনের হ্যাঁ উইলসনের 14 দফা কি? চয় ওকার দয় দয় 14 দফাকার দফা কি? এই তিনটে কোশ্চেন কিন্তু 2 নম্বর হিসাবে বা 3 নম্বর হিসাবে আসতে পারে, টিকা টাইপ আসতে পারে। তোমরা এই কোশ্চেনগুলো পড়ে নেবে বই থেকে। আর যদি না পাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, তাহলে আমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি ধরনের ভিডিও তোমরা চাও সেটা যদি কমেন্ট বক্সে লিখে দাও, আমি কিন্তু সেই ধরনের কোশ্চেন নিয়েই হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।